আছে এই তিনবার বিয়ে হয়েছে তাই কি মরে তো আর নাই কাকা এটা মহিলা বিড়ি না তো এটা পুরুষ বিড়ি আছে গো কাকা তুমি আন্তরে বেরছো নড়া না বাজে কামে যাবা না কি আর কামে যায় এই রোদের মধ্যে মিস্ত্রি কাম আর কোলায় না। হো কাকা এই রোদের মধ্যে কাম করতে করতে তোমার কাপড় চোপড়ে দিয়ে একবারে ঠোয়া পড়ে গেছে গা ওই তুই আমার কথা চিন্তা করার মধ্যে কাপড় চোপড়ের কথা চিন্তা করতেছ আর তুই কোনে দেখছ মেসের কাপড় চোপড়ে ঠোয়া পরে কে তোমার খালি একলাই রোদ লাগে কাপড় চোপড়ে রোদ লাগে না বুঝছি কাপড় চোপড়ে রোদ লাগে কিন্তু কাপড় চোপড়ে তোর কষ্ট হয় না। কাপড়ে কষ্ট হবে না কে তুমি জুমকে কাম করো কাপড় শুইলে কি সেন মতো ছুঁয়ে দাও বুঝছি আমার কষ্ট তুই কোনোদিনই বুঝবি না। কালকে যখন এই রোদের মধ্যে কাম করলাম আমার মনে করলো কি মাথার গিলু ভাই বেমারিতে পড়ে গেছে। একবার ভাবলাম কি যে কাম টাম সব বাদ দিয়ে যায় সাগরের তলে বয়ে বসে গিয়ে পারি। তোমার যদি মিস্ত্রি কাম করতে এত কষ্ট হয় তোমার করবে কই করা দুনিয়ায় কি অন্য কাম নাই কোন কাম করার কষ্ট তুই কোনো কাম কি করবে নাকি ভাবতেছি যে কাম করি সেই কামের মধ্যে লস। কাকা আমার ঠান কিন্তু একটা কামের বুদ্ধি আছে যদি করো কষ্টও কম হবো পয়সাও ইনকাম হবো তোর টান আবার কামের বুদ্ধি আছে আচ্ছা কষ্ট দিয়ে কি বুদ্ধি মাইসে জাম্বা পাড়ায় পাড়ায় ঘুরে মোয়াল করে আমরা চাষা বসতে হ্যাম্বা করে পাড়ায় পাড়ায় ঘুরে গটকালি করু হ্যাঁ কি করছ তুই গটকালি মেসে পাড়ায় পাড়ায় ঘুরা করে মাইসে না করলে কি হবো আমরা করুম কুমু যে মেয়া বলা বিয়ে করাবেন মেয়া বলা হিনা কুমু আচ্ছা তা নয় বুঝলাম কিন্তু গটকালি করলে কি বেশি পয়সা দিব কি কো পয়সা দিব না কত 40 বছরে পুলান বিয়ে করতেছে না তাকে বিয়ে করাইলে পয়সা দিব না ওই তুই তো আবার আমার ইনসাল্ট করতেছ না। হেই তোমার এল সেট করুম গে আমি সিরিয়াসলি কইতাছি না আমি আবার ভাবলাম আমি তো এমন বিয়ে করেন নাই সেটা তুই আমার ইনসাল্ট করে করতেছ না। তোমার কথা বাদ দাও তুমি তো বিয়ে না করে বিয়ে থেকে রিটায়ার নিছো তবু যা তোর বুদ্ধিতে শেষ একটা বিজনেস করে দেব কালকে দিয়ে গটকালি শুরু ধ্যান বুঝাই হন নাও যাই কালকে সকাল সকালে বেরুম ভালো হাই রে আমার কপাল আঙ্গ দাদা বিয়ে করছাল 6টা আর আমার 40 বছর হয়ে গেল গা আমি এখন তোর একটাই বিয়ে করা হলাম না। আসলে আমি নাতি নামে কলঙ্ক আশা করে কত বস্তু কিনছি চুরি কিনছি মালা কিনছি নাকের তা হাতের তা কাপড়ও কিনছি কত সুন্দর কাপড় কিনছি এক কাম করি আমার বিয়ে করতে করতে না কাপড় পুরানি হয়ে যাবো গা আমার কাপড় আমি টিফিন দিকে এ পুলা মেয়ে বিয়ে করবেন পুলা মেয়া আছে পোলা মেয়া বিয়া করাইবেন পোলা মেয়া পুলা মেয়ে বিয়ে করবেন পুলা মেয়া আছে পোলা মেয়া বিয়া করিবেন নাকি আছে ল্যাংড়া পুলা কানা পুলা বাউদা পুলা সব বিয়ে করা আছে পুলা মেয়া আছে পোলা মেয়া বিয়া করাইবেন আছে আছে গো পোলা মেয়া আছে গো পুলা মেয়া আছে গো পোলা মেয়া কি এর ব্যাপারে এলো আবার নাক জানি কইতাছে রাখবেন খোলা পাইলে যাইছে দিহি দেখে আহি পোলা মেয়া আছে হে ব্যাপারী ভাই আপনারা কি বেশ পারাইছুন আন্নে কোনো কথা কিছু দেখতাছি না হ্যাঁ আমরা ব্যাপারে না তো আমরা পাড়া পাড়ায় গটকালি করি আচ্ছা আপনারা তো দেখে মনে হচ্ছে মহিলা মানুষ তা গলা সরম না পাড়ান না কালকে কাকা এটা মহিলা বিড়ি না তো এটা পুরুষ বিড়ি ও আপনারা গটকালি করুন তার মানে মানুষের বিয়া করান হে আপনি কইতো আমার দরকার কে আন্না গোবাই থেকে টুরে বিয়ে করাবেন নি বিয়া করামু মানে আমি নিজে 20 বছর ধরে বিয়ার ক্যান্ডিডেট রয়েছি কি কো 20 বছর ধরে বিয়া করবেন নাকি বলেছে তুমি বিয়া করার নাই আর চিন্তা করো না আজ পর্যন্ত আমরা যেটি কাম হাতে নিছি প্রত্যেকটা কামই সাকসেস। আচ্ছা তুমি জোরে করে একটা কাজ দছেন দিলাম কিন্তু আমার কাজ দিবার কই লাগে তার মানে তোমারে পরীক্ষা করলাম তার মানে তুমি পিন ধরেছো মহিলা মেশিনের কাপড় আবার গলা সরেলো পুরুষ মেশিন লাগাল তোমার কাজটা হইনা আমরা কনফার্ম হইলাম তুমি একটা পুরুষ মানুষ। আন্নের কাজ শুনে আমরা যা বুঝলাম আন্নের তো 20 বছর আগে বিয়ার বয়স হয়ে গেছে গা জীবনে মেলা গড়ক দেখছি কিন্তু আন্নে গনে গেলে এরকম এক্সপার্ট গড়ক তো দেখি নাই এই একটা কাজ শুনে সবকিছু বুঝে হালাইলেন এই আন্নে গো দেই তো আমার বিয়া করার লাগবো তাড়াতাড়ি নইছে এখন এখন আর কথা আমরা বলে ফ্রিতে কোনো কাম করি না এটা একটা কথা বললেন না আপনারা কয়টা নিবেন এখন বাইতে হচ্ছে
মানে বহুন বাহ আচ্ছা আন্নাকে ভিটামিন শেয়ার কাপড়টি খুলে আনছেন আমার দেখে ফাবুর লাগতেছে। আচ্ছা আপনি এলেন পুরুষ মানুষ, আপনি যে মহিলা মানুষের ড্রেস পিন্ধে থাকতেছেন, আপনার কি শরম করে না? ইতি মহিলা মানুষের কাপড় পিনতে থাকে দেখে তো এর মানুষ মেয়ে দেয় না। হেই আমি আগে মহিলা মানুষের কাপড় পিনতে নাই তো, আমার মনের দুঃখ কন্ট্রোল করবার না বাইরে আমি কাপড়টি পিনছি। আচ্ছা আপনি কি আগে বিয়ে করছিলেন? আগে বিয়ে না করলে তো মহিলা মানুষের ড্রেস বাচ্চা থাকার কথা না। হে না, আমি এখন তোর বিয়ে করার নাই, বিয়ে করুম দেখে 5 বছর আগে থেকে যে বন্নিকে কাপড় টাপড় কিনছিলাম তা বিয়া তো করা হারতাছি না, পুরান হয়ে যাবো দেখে না ফের আমি পিনতেছি। একটা কথা বুঝলাম না, তোমার বাড়ি ঘর টাকা পয়সা সবই আছে কিন্তু তোমার মানুষ মেয়ে দেয় না কে? আর কইও না গো, আঙ্গো দাদা 6টা বিয়ে করছাল, ওই শালায় কোনো একটা বন্যকে ভালো করে সংসার করে নাই, বিয়া করছে আর ছাড়ান দিছে, বিয়া করছে আর ছাড়ান দিছে। সেই জন্য মানুষ ভাবছে কি আমিও তাই করুম, সেই জন্য পাড়ার একটা মানুষ আমার মেয়ে দেয় না। যা বুঝলাম মানুষের ভাত মারে আর তোমার দাদা তোমার বিয়ে মেরে থেকেছে। তুমি চিন্তা করো না, পাড়া মানুষ তোমার মেয়ে না দিলে তোমারে ফরানি বিয়ে করা। কি কইলে? ফরমানের বাড়িতে বিয়ে করাবে? কাকা কিছু মানুষের মাথার মধ্যে ব্রেন না থাকলেও একটু হলেও গোবর থাকে, কিন্তু এর মাথায় তো তাও নাই। তাই তো দেখতেছি ইয়ারা বিয়ে করে নেবেন বউ আমরা ফেলেন নাকি? আরে গাধা, ফরেন মানে হলো বিদেশ। গড়ক সাপ যে নয় আমার তাড়াতাড়ি বিয়েটা করেনছে, নইলে আমি ঘরে গুনি রাস্তায় বেরিয়ে হারি না। কে বউ সেরা রাস্তা বেরোবে সাহস পাও না, ভূতে ধরবো নাকি? হে না গো, ভূতে ধরবো কে? তার মানে রাস্তায় বেরালে সবাই গালি হইস করে তুই কবে বিয়ে করবি, তারপরে পুলান কবে হবো, পুলান কবে মানুষ করবি, এইখানে শুনতে শুনতে আমার মাথা নষ্ট হয়ে গেছে গা। রাস্তায় যাবো তো দূরের কথা, রাস্তার কথা শুনলে আমার ডর করে। তোমার আর চিন্তা করো না গুণা, তোমার এক সপ্তাহের ভিতরে বিয়ে করে ফেলতে খারাপ একটা ফটো দিয়ে গেছি। দেখ সেটা পছন্দ হয়নি। ঘটক সাপ পাত্রীটা আমার পছন্দ হয়েছে। তুমি যে পার্টি পছন্দ করছো এটা কিন্তু 3 আনে বিয়ে হইছে, আগে কইয়া দিলাম পরে কিন্তু আঙ্গু তুষা হারবে না। হেই 3বার বিয়ে হয়েছে তাই কি মরে তো আর নাই। পাত্রী এটা আমার পছন্দ হয়েছে আর এটারে আমি বিয়ে করব। ঠিক আছে তুমি মোবাইলে আছে তোমার এই পাত্রে বিয়ে করামু, তোমার চিন্তা করা লাগবো না। আরে বলে কাম কর, ইয়ার 2-3টা ফটো মার, আমি হলো বাথরুমের দিকে আহি। অবনি তাড়াতাড়ি হোক। আর এক কাম করিস, ফিল্টার ছাড়া গেলে ফটো মারিস না। হ্যাঁ আচ্ছা তুমি বলতে ফিল্টার আছে কি? ফিল্টার মানে ও ওই যে পানি ফিল্টার করে যে খায় হিগিন ফিল্টার কি ওই না ফিল্টার আছে তো অঙ্গ বেতে। যাও তাড়াতাড়ি নিয়ে হ, কাকা ফিল্টার দিয়া ফড়া মারবা বেশি। হন তাসি মারো ফটো মারো। ভালো করে একটু পোজ দাও। ওইসে আচ্ছা তোমরা আমার ফটো মারলা কে? তুমি দিয়ে কিছুই বুঝো না, ফড়া কিনা মেয়ের পেতে ফড়া নেবো না। ও বুঝছি। আচ্ছা বাইতে এত ভালো ভালো বস্তু থাকতে তুমি ফিল্টার দিয়ে ফটো মারলা কে? বড় করে গেছে কইলো ফিল্টার ছাড়া ফটো তুলিস না, কিজন্য তুললাম। ও বুঝছি কে নিকে ফিল্টার দিয়ে ফটো তুললা, তাই জানি মেয়ে ভাবে যে ছেড়াটাই ফিল্টার করে পানি খায়, ছেড়াটা তো মেলা স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখে। হ্যাঁ আনছেন বুঝছো। ও তোমার ফটোটা কিন্তু একবার শেষে এমনি মেয়ের পেতে পাঠিয়ে দেই। হ তাড়াতাড়ি পাঠিয়ে দাও সে। হ্যাঁ পাঠাইছি, তাহলে আমি টাকা দাও। তাহলে টাকা কত দিমু? বর্তমান 5000 টাকা দাও, বাকি রে বিয়ের পরে দিন। হেই মাত্র 5000 টাকা নিবে? এই যে টাকা এনে 10,000 আছে, তাও আমার বিয়েটা করাওছে। দেওয়া সে ফটো যে পাঠাইলে কোনো রিপ্লাই দিছে নিহি? হেই রিপ্লাই দিওনি, এত বেশি সুযোগে। তাই নি ও আমি দেখতেছি রেন। ওই তুই আমার কাছে না হয় না মেয়ের বেতে কি আন্দি কিন্তু ফটো পাঠাইছ? কে ভালো ফটো পাঠাইছি? কি এর ভালো ফটো পাঠাইছ? মেয়ের বেতে দিকে আমার ফোন করে কইলো কি আগল পাগলের ফটো বলে পাঠাইছ। দেখি কি ফটো পাঠাইছ? ওই তুই পানি খাও ফিল্টার তো ফটো পাঠাইছ কে? তুমি দিন কইলা ফিল্টার ছাড়া
ফটো তুলিস নে। মুন্ডা যে কি কয় একবারে সব শেষ করে দিলি। আমি তোর মোবাইলের ফিল্টারতে ফটো তুলবা গেছি আর উলাই বুলার মনে তুমি কি বুঝো না? দেওয়া আছে আমার দোষ দেখে আপনি ছোট বড় ক্যামেরা যা করবা কইছি আমি তাই করছি। হবো নি যাও এবার হয়েছে আর এখন নতুন নতুন গটকালি করবেন সে ভুল হয়ে পারে। আরে বলুন যাই কেমন রোহিন যাবেন কে আমার কোল পাত্রী ওটাই লাগবো। ওই পাত্রীর নাম আর মুখে আইনো না, পাত্রীটা ক্যান্সেল গেছে গা, কালকে অন্য পাত্রী দেয় আমনি। আরে বলুন যাই কালকে অন্য এক পাত্রী নিয়ে আমনি। প্রথম দিনই সারা বেলা বাজে বলি, সারাটা দিন একবার বেকার গেল, একটা টাকা ইনকাম করালাম না। চিন্তা করো কাকা, আমি তলে তলে 10,000 টাকা নিয়ে আসছি। হ্যাঁ কস কি তুই? আমি আরো হুদে তো রাগারাগি করলাম। ওই সে নো যায় ছাড়তে বুড়াও বৃষ্টি এলো। হনু নুনু কে গো রাশিদুল, তুমি তো কোনদিন এই ড্রেসে দিই নাই। ও বুঝছি, তার মানে ভিক্ষায় নামছো নাকি? কথা ওটা দেখে হই না কেউ, নিজের নাই অবস্থা আঙ্গু ভিখারি কইতাছে। কোন হিসাবে আঙ্গ ভিখারি কও? আমরা ভিক্ষা করিনি, আমরা গটকালি করি। কি তোমরা গটকালি করো? তুমি তো নিজেই বিয়ে করানো নাই, আবার কি এর গটকালি করো? আমরা মনে গটকালি করি, আমাকে মনে যাত্রা তাই করি। আমাদের ভাই যাবার মুখে ভাই যা পারবো না, এত বয়স হিসাবে তুমি বিয়ে করালা না, আবার গটকালি করবা নিছ? কাকা তুমি কান্নকে বেসাল পারতেছ, বৃষ্টি এলো তাড়াতাড়ি নো যায়। হ ঠিক কথা কেছ। ইগিনা মিশন নাকি পেশাল বাড়াচ্ছে কে জিসিবিতে মারি কাটা দেখুন তা বল আছে। আসসালামু আলাইকুম, আমি একটা সময় আপনাদের কাছে দেখাবো কীভাবে থাম্বনেল ডিজাইন করে। তো প্রথমেই আমরা যেহেতু নাটক আপলোড করবো, তো নাটক আমরা লিখবো বাংলা নাটক। তো লিখে সার্চ করার পরে প্রথমে আমরা চুজ করবো যে আসলে আমরা কোন নাটকটার বিষয়ে থাম্বনেলটা বানাতে চাই, ঠিক আছে? তো এখানে খুনসুটিটা আমরা না, খুনসুটিটা ভালো লাগতেছে না, আমরা ওবুসমানের ট্রেন যেটা এই থাম্বনেলটা ডাউনলোড করবো। থাম্বনেল ডাউনলোড করে প্রথমে শেয়ার অপশনে যাবো, তারপরে কপি লিঙ্ক করবো। কপি লিঙ্ক করার পরে আমরা করলাম ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজার লিখে সার্চ দিব হচ্ছে ইউটিউব থাম্বনেল ডাউনলোড। ওকে, তো ইউটিউব থাম্বনেল ডাউনলোড কোথায় আছে এটা চেক করে আমরা লিখবো। হ্যাঁ, লেখার পরে তবে সেটা অপশন যাবো। অপশন যাওয়ার পরে যে ইউটিউব লিঙ্কটা আমরা কপি করলাম সেটা সরাসরি আমরা এখানে পেস্ট করে দেবো। পেস্ট করতে গেট থাম্বনেল এমজি ক্লিক করলে এইচডি আকারে থাম্বনেল চলে যাবে। আচ্ছা ঠিক আছে, এটাও ডাউনলোড করবো। তো ডাউনলোড করার পরে দেখবো আমরা জানি আসলে কেমন আছে। তো তারপরে আমাদেরকে যাইতে হবে নেক্সট হচ্ছে ইউটিউবে। ইউটিউবে গিয়ে দেখবো যে আরেকটা কোন থাম্বনেল, না এটা ইউটিউবে আর কোনো থাম্বনেল আমরা ইউজ করবো। সরাসরি এখন চলে যাবো আমরা ক্রোম ব্রাউজারে। ওকে, তো ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আমরা সার্চ করবো, যেহেতু আমরা নিলয় আর হিমি থাম্বনেল আমরা অ্যাড করতে চাই, তো নিলয় থাম্বনেল আমরা সার্চ করে দেখবো যে কোন ছবিটা তাদেরকে ইউনিক লাগে, সেটা থাম্বনেলের সাথে মানে বানায়, সেটা আমরা চেষ্টা করবো। তাহলে তো আমরা একটা থাম্বনেল দিয়ে দেখাচ্ছি বা তাদের একটা ছবি দিয়ে দেখাচ্ছি। তো এই ছবিটা মোটামুটি ভালো, তবে আপনারা সাজেস্ট করবেন যে আপনি কোন ছবিটা পাবেন সেটা ডাউনলোড করবেন। তো ডাউনলোড করার পরে এখন সরাসরি আপনি চলে যাবেন ক্যানভা, মানে ইয়েতে চলে যাবেন রিমুভ ডট ডিজি, মানে এখানে হচ্ছে ছবির ব্যাকগ্রাউন্ডটা পুরোপুরি চেঞ্জ করে। তো এটা আমরা আপলোড ইমেজে যাবো, যে মাত্র মানে থাম্বনেল ডাউনলোড করবো সেটা ক্লিক করবো এবং সেটা ব্যাকগ্রাউন্ডটা আমরা সব পুরোপুরিভাবে চেঞ্জ করে দেবো। তো চেঞ্জ করে দেওয়ার পর সরাসরি এটা ডাউনলোড করবো। তো ডাউনলোড করার পরে আমরা প্রথমে এখন আমাদের কাজ শেষ মোটামুটি দুইটা থাম্বনেল। এখন সরাসরি আমরা যাবো হচ্ছে ক্যানভাতে। তো ক্যানভাতে আপনারা সার্চ করে নেবেন যে canva.com, সেখানে একটা সাইন ইন করে নেবেন এবং অ্যাকাউন্ট খুলে কাজ করলে হয়ে যাবে। তো যাওয়ার পরে আমরা সরাসরি এখন যাবো, এটা আমার কাজ করা আছে আগে থেকে। তো আমরা রুমে যাবো ক্যানভা। তো যাওয়ার পরে এখন হচ্ছে আপনার থাম্বনেল, ইউটিউব থাম্বনেল লেখা আছে, দেখেন ইউটিউব থাম্বনেলে ক্লিক করবো। ক্লিক করার পরে দেখেন অনেকগুলো থাম্বনেল আসলে আপনি কোন ডিজাইন করতে চান। তো আমাদের বেশি ডিজাইন করতে চান যে আমরা কাস্টমার ডিজাইন করবো। তো সে একটা যে কোনো একটাতে ক্লিক করলেই হলো। ক্লিক করে আমরা সমস্ত বিষয়গুলো থাম্বনেল যেগুলো সব কিছু রিমুভ করে দেবো, ঠিক আছে? তো রিমুভ করে দেওয়ার পরে আমরা যে থাম্বনেলগুলো ডাউনলোড করছি, পূর্বে বা কাজ করছি রিমুভ ব্যাকগ্রাউন্ড, সেগুলো আমরা সরাসরি মানে এখানে আপলোড করবো। তো দেখতে পারতেছেন আমি এগুলো সবগুলো রিমুভ করে দিয়েছি। তো এখন আমি সরাসরি আমার আপলোড ফাইলে যাবো। আপলোড ফাইলে গিয়ে কীভাবে আমি আমার ফোন থেকে সেগুলো ডাউনলোড করছি এগুলো আমি আপলোড করবো, ঠিক আছে? প্রথমে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ যেটা আছে সেটা আমি করবো, আর হচ্ছে আপনার মেইন যেটা লোগো, ঠিক আছে, সেটা আমি করবো। যেহেতু নতুন নাটকগুলো আসছে তো দুটো আমি আপলোড করে দিলাম, দেখতে পারতেছেন। এখন হচ্ছে অবচমনের থেকে এখন সরাসরি এটা হচ্ছে মেইন থাম্বনেল হিসেবে থাকবে, এটা আমি অ্যাড করে দিলাম। তারপর হচ্ছে এই যে আশেপাশে যে জিনিসগুলো আছে এগুলো আমি মানে রিমুভ করে দেবো, মানে ডিলিট করে দেবো, ঠিক আছে, যাতে
থাম্বনেলটা ইউনিক হয় একটু, ঠিক আছে। তারপর আরও একটু কাস্টমাইজ করলে আমি শর্ট মানে অল্প সময়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা চাইলে আরও কাস্টমাইজ করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখন সরাসরি আপনার চলে যাবে হচ্ছে একটা এই ফাইলটাতে, আচ্ছা ঠিক আছে, যেটা আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করছে, ঠিক আছে, এই ছবিটার সাথে বসাবো। কিন্তু এখন যদি এই ছবির সাথে বসাতে চাই তাহলে কি হবে, ছবিটা মানে কেমন দেখাবে, ভালো দেখতে পারবে না। যে কারণে আমাদের কি করতে হবে, একটা ইরেজার নিতে হবে, একটা কালার নিতে হবে, যে কালারটা আমরা এই ছবিটার উপরে বসে সেই ছবিটা ভ্যানিশ করতে পারি। টোটালি ভ্যানিশ করলাম, সাপোজ এই রিসেন্টলি আমি কালারটা নিয়েছিলাম সার্কেল, তো এই কালারটা আমি নিব। এই কালারটার সাথে কিন্তু এটা হলুদ কালার, ঠিক আছে, এই হলুদ কালারটার সাথে কিন্তু ব্যাকগ্রাউন্ড দেখেন আমাদের সাথে কিন্তু মিশতেছে না। যে কারণে ব্যাকগ্রাউন্ড ভিতরে থাম্বনেল যেহেতু অন্য কালার, সেই কালার সাথে ম্যাচ করে দেবো। তো আমরা এটা একটু বড় করে দেবো যাতে সহজে এটাকে একটু মানে মুছে যায় আর কি, মানে ব্লার হয়ে যায়। তো জাস্ট এটা এখন এটা যদি আমি বসাতে যাই তাহলে কিন্তু হয়ে যায়। তো এটা কপি করে আগেটা ইউজ করে দিলাম, সাথে সাথে এখন এটা বসাবো। কিন্তু এই ছবিটা মনে হচ্ছে না তেমন একটা ভালো হচ্ছে, কারণ আপনার ওই পজিশন বা ওই থাম্বনেল অনুযায়ী আপনারা একটা করবেন, কাজ করবেন। তার মানে আমি জাস্ট শেখার জন্য এই থাম্বনেলটা মানে ফোন দিয়ে কীভাবে প্রফেশনাল থাম্বনেলটা বানানো যায়, মানে কপি পুরোপুরি কপি থাম্বনেল। তো আমি এটা সাইজ অনুযায়ী আপনারা ওইভাবে অ্যাড করবেন, করার পরে তারপরে কী হবে আমি একটু দেখাচ্ছি, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনারা দেখে নেবেন বিষয়টা আসলে কেমন হয়, ঠিক আছে। তো নেওয়ার পরে আসলে কীরকম হচ্ছে না, যাতে লেখাটা না বুঝে যায়, ঠিক আছে। আগে কিন্তু দেখেন আগে যে অর্ধেক যে থাম্বনেল আছে মানে আউশখানে, ঠিক আছে, সেই থাম্বনেলটা নিচে পড়ে গেছে। ওটা একটু ইউনিক লাগবে, যদিও থাকে সেটা ইউনিক লাগবে, তবে নীল আর হিমিক এই দুজন থাম্বনেলটা স্পষ্ট লাগে। আচ্ছা, এটা সাবস্ক্রাইব বাটনে অ্যাড করে দিচ্ছি নিচে, দেখে এটা আমার এটা ভালো লাগতেছে না কেমন জানি, যেটা আমরা উপরে অ্যাড করে দেবো, ঠিক আছে। এটা ছোটো করে উপরে অ্যাড করে দেবো, আর এই জায়গায় একটা এমন কিছু একটা অ্যাড করে দেবো যাতে মানে বোঝা না যায় যে হ্যাঁ এরকমভাবে করা হচ্ছে, ঠিক আছে। তো এটা উপরে অ্যাড করতে হবে আরেকটু ছোটো হবে, ওকে। এটা উপরে অ্যাড করে দেবো, অ্যাড করে দেওয়ার পরে এখন এটা এখানে থাক। আরেকটা আমি চেষ্টা করতে আপনারা রিসেন্টলি করা সার্চ করা ছিল, তা আপনারা নতুন করে একটা সার্চ করে নেবেন যে আমি এই যে ইয়েটা দিতেছেন এটা আমি সরাসরি এখানে করবো। তো এগুলো অনেকগুলো, এখানে অনেক টুলস আছে, আপনাদের ফ্রিতে ইউজ করতে পারবেন। আর ক্যামেরাতে বিশেষ করে আপনার প্রিমিয়াম থাকে সেগুলো কেনার দরকার না, যেগুলো ফ্রিতে আছে সেগুলো মানে ইউজ করবেন, ওকে। এখন আমি যদি ডাউনলোড করি তাহলে সরাসরি পিএন জ্যাকেট হবে না, এই যে জিপিজি ডাউনলোড করবো, সরাসরি ডাউনলোড করে আমার ফোনে চলে যাবে। তো ফোনে যাওয়ার আগে তারপর আমাদের এটা যেহেতু নর্মাল ডাউনলোড হচ্ছে, ঠিক আছে, এটা কিন্তু এইচডিআর ডাউনলোড হচ্ছে না, সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, সরাসরি আপনার প্লে স্টোর থেকে একটা রিমিং নামে একটা অ্যাপস আছে যেটা আপনার ইনহ্যান্স করতে পারে। তো রিমিংতে এটা আমরা ক্লিক করবো। তো ক্লিক করার পরে সরাসরি আমরা রিমিংতে চলে গেলাম। তো রিমিংতে চলে যাওয়ার পর ওই যে ফটোটা আমরা মাত্র কাজ করলাম থাম্বনেলটা, সেটা এখন আমরা ক্লিক করবো। তো ক্লিক করলে আমরা ইনহ্যান্সে ক্লিক করবো। তো ইনহ্যান্সে ক্লিক করার পরে এটা একটু লোডিং নেবে, একটু সময় লাগবে, ঠিক আছে। সো মনোযোগ দিয়ে ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন বিষয়টা, ওকে। তো এই মুহূর্তে মানে বিষয়টা বুঝতে পারবেন খুব সহজে না ইজিলি, ওকে। আচ্ছা, এটা লোডিং হচ্ছে, আপলোডিং এমএস হচ্ছে, ঠিক আছে, একটু সময় নেবে। তো দেখতে পাচ্ছেন নীলজীবীর কত সুন্দর হয়ে যাচ্ছে থাম্বনেলটা। তো থাম্বনেলটা সুন্দর হচ্ছে, ঠিক আছে, তাদের কিন্তু এখানে আপনার হচ্ছে, সেটা হচ্ছে কি যে লেখাগুলো সেগুলো কিন্তু ব্লার হয়ে যাচ্ছে, যে কারণে আমাদের ব্যাকগ্রাউন্ড ব্লার করে দিয়ে সেটাকে ডিজেবল করে দিতে হবে, যাতে সহজে কী হয় ব্যাকগ্রাউন্ডটা রিমুভ না হয়। ইনহ্যান্স যদি হয় কিন্তু রিমুভ না হয় ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে কীরকম আপনার মানে ব্লার না হয়, ওকে। তখন সরাসরি তাকে ক্লিক করে দেবো, জাস্ট সেকেন্ড নেবে, সেটা আমি ডিজেবল করে দেবো। ডিজেবল করলে তার লেখাটা স্পষ্ট দেখা যাবে এবং নীল এবং হিমিকে সহজে খুব তাড়াতাড়ি বুঝে যাবে, ওকে। তা এটা আমাদের মানে খুব সহজেই আমরা মানে কাজগুলো করতে পারি। তো এটা আমাকে ক্লিয়ার করে দেবো। তো সেভ করে দিলেই আমাদের কাজ শেষ। এখন শুধু ডাউনলোডটা ফুল কমপ্লিট হয়ে গেলে থাম্বনেল, ঠিক আছে। এইভাবে মূলত মানে একটা থেকে আরেকটা নাটকের ডাউনলোড বা থাম্বনেল অ্যাড করা যায়, ঠিক আছে, বা একটা টেক্সট মানে সহজে করা যায়। মানে এটা আমাদের মানে সিম্পল একটা কাজ, ঠিক আছে, তেমন কোনো না, ঠিক আছে। সো আমাদের ডাউনলোড হয়ে গেছে, শেয়ারে ক্লিক করলে হবে, ঠিক আছে। তখন আমরা সরাসরি গ্যালারিতে চলে যাই, সরি এটা ছবি চলে আসছে। আচ্ছা, আমি যদি গ্যালারিতে চলে যাই, গ্যালারিতে যাওয়ার পরে দেখতে পারবেন এই যে আমার প্রিমিয়াম থাম্বনেলটা দেখতে পাচ্ছেন কত সুন্দর, ওকে।